দুর্গাপুরে শুরু হয়ে গেল বিশাল মেলা, আর আজকে আসছেন সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর, আসছেন আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা। মেলা কিরকম বসেছে? মেলার নাম কমল মেলা, জানেন তো, আগেই তো বলেছি। একদম দুর্গাপুরের চিত্রালয়ের মেলা ময়দানে, মানে রাজীব গান্ধী স্মারক ময়দানে আজকে বিশাল মেলা। আর এই মেলায় আজকে না ঢাকিদের নৃত্য, মহিলা ঢাকিরাও নৃত্য করছে। চলুন দেখাই আপনাদেরকে সেই মেলা কিরকম কি বসেছে আর কেমন কি কি আসছে, কি কি হবে, সমস্ত কিছু আজকে জানতে পারবেন। কমল মেলার আপডেট দুর্গাপুর চিত্রালয়ের মাঠ থেকে সরাসরি আজকে শুরু হয়ে গেল সেই মেলা। এসেছেন প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে, আর লাইভটা একটু শেয়ার করবেন যাতে আমরা দূর দূরান্তের মানুষকে পৌঁছে দিতে পারি সবাইকে, যাতে সবাই জানতে পারে দুর্গাপুরে কত বড় বড় উৎসব হয়, কত বড় বড় প্রোগ্রাম হয়। প্রাণের শহর দুর্গাপুর, এবং সেই দুর্গাপুরকে জানুক আরো বেশি মানুষ, ছড়িয়ে যাক আরো বেশি বেশি জায়গায়, আমাদের প্রাণের শহর যেন আরো বেশি বিখ্যাত হয়। আচ্ছা চলুন একটু সামনে গিয়ে দেখাই যে কি কি আছে, কি কি বসেছে। একবার ওই দিকটাই যাব, ওখানে আগে দেখায় যে মহিলা ঢাকিদের নৃত্য চারিদিকে আলোয় আলোয় সেজে উঠেছে এবং অসাধারণ লাগছে। আপনারা কোন জায়গা থেকে দেখছেন একটু লোকেশনটা বলবেন, তাহলে আমাদেরও ভালো হয়, আমরা বুঝতে পারি। এই তো লাইটে দেখতে পাচ্ছি বিশাল, এই তো হাতি লাইটিং এ একদম। আর ওখানে ওই যে মহিলা ঢাকিদের নৃত্য হচ্ছে, মাথায় ভাগ নিয়ে নৃত্য করছে মহিলারাও। ওরে বাবা, কমল মেলায় অসাধারণ ব্যাপার। সুন্দরভাবে এন্টারটেনমেন্ট করছে সবাইকে, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিড়টা আস্তে আস্তে কিন্তু প্রচুর মানুষ আসছেন। এই হচ্ছে কমল মেলার আর একটা গেট, মানে এখানে একবার দেখিয়ে দিই, এটা বোধহয় রাউন্ড ঘুরবে নাকি, সামনে এরকম গেটের সামনেই করেছে সমীর সাহা কমিটি আসানসোল থেকে। ঢাকিদের নৃত্য দেখাবো, গেটটা একবার দেখাই, তারপরে আবার ঢাকিদের নৃত্য দেখাবো। এখানে এই কমল মেলায় আমরা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি, একদম কমলা দাশগুপ্ত, লীলাবতী নাগ, মাতঙ্গিনী হাজরা, কাদম্বিনী দেবী, এরকম আরও অনেকের ছবি পরপর এই মেলার সামনেই দেওয়া হয়েছে। এখানে গেটটা খুবই সুন্দর দেখতে লাগছে, এই দেখুন পদ্ম ফুল এবং অন্যরকমভাবে সাজানো হয়েছে। এবারে ভেতরে গিয়ে দেখবো যে এই মেলায় কি কি বসেছে। সঙ্গে থাকুন, কে কে জয়েন করছেন দেখি তো, যারা যারা জয়েন করছেন একটু শেয়ার করুন। এই সামনের একবার ভিড়টা দেখিয়ে আমরা সোজা চলে যাব মেলার ভেতরে। আপনাদের কেমন লাগছে কমল মেলা? তাড়াতাড়ি জয়েন করে কিন্তু কমেন্টস করবেন আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন। আমরা ভেতরে যাব এবং আপনাদেরকে মেলার খুঁটিনাটি তথ্য দেব। মানে আজকে তো মোনালি ঠাকুর আসছেন, এত বড় সঙ্গীত শিল্পী, আপনাদের কাছে আপনাদের সবারই চেনা জনপ্রিয় সঙ্গীত শিল্পী, একদম বিভিন্ন ধরনের বলিউড থেকে শুরু করে টলিউড সমস্ত রকম গান উনি গিয়েছেন অলরেডি। এবং আজকে এখন কি মঞ্চটা কতটা কি রেডি হয়েছে, কতক্ষণে তিনি এসে পৌঁছবেন, সবই জানতে পারবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখি কে কে জয়েন করলেন। আমরা যাচ্ছি মেলার ভেতরে, সঙ্গে থাকবেন সবাই কিন্তু। কত মানুষ যে এসেছে চারিদিকে, এই দেখুন ভিড়টা শুধু দেখুন, চারিদিকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই হচ্ছে মেলায় ঠিক গেট দিয়ে ঢোকার সোজা রাস্তা, সোজা গেলে মঞ্চ এবং ডান দিকে বাদিকে আছে প্রচুর স্টল। এই দিকে একবার যাব, আগে আপনাদেরকে স্টলগুলো দেখিয়ে দিই। আজকে এখানে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনজি, উনি এখানে আসার কথা, তার ছবি চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আজকে দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় সেই পোস্টার এবং নিউজেও দেখলাম। আচ্ছা এবারে এই দিকটা একটু দেখাই, চারিদিকে কমল মেলায় যে স্টলগুলো আছে, এখানে আছে প্রচুর ফুড স্টল, আছে বেশ কিছু রাইডস, মানে নাগরদোল্লা বা বিভিন্ন রকমের রাইডস নাকি এখানে এসেছে, তো আমরা সেগুলো দেখাবো আর কি কি আছে। আর মঞ্চে মোনালি ঠাকুর এখানে আসছে কিছুক্ষণের মধ্যে। চলুন একবার যাই স্টলগুলোতে। মঞ্চটা কি সুন্দর করেছে, মঞ্চের চারিপাশ মানে পাশে যে সুন্দর একটা প্যাভিলিয়ন করেছে মন্দিরের মতো, ওই মন্দিরটা ওটা দেখাবো আমি সামনে গিয়ে। ওরে বাবা, হয়তো অসাধারণ লাগছে দেখতে, ওখানটাতে আমরা যাব। হ্যাঁ, আপনারা তো বিভিন্ন জায়গা থেকে, আসানসোল থেকে, দুর্গাপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করেছেন দেখছি। বাহ,
হ্যাঁ, জয়ন্ত দাস কমেন্টস করছেন গুড ইভিনিং। এই মেলা কি প্রথম হচ্ছে? কোয়েল দাস একদমই তাই। জয়ন্ত দাস বলছেন খুব খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি দার্জিলিং থেকে দেখছি। জয়ন্ত দাস বলছেন বিবেকদা কেমন আছো, তোমার জন্য ঘরে বসে অনেক কিছু দেখতে পাই। কাকুলি ঘোষ কমেন্টস করছেন এই যে পরপর স্টলগুলো, কি কি স্টল বসেছে দেখাবো। লক্ষ্মী পান্ডে কমেন্টস করছেন সিঙ্গার কখন আসছেন? আজকে ইভিনিংয়ে 6:30 আসার কথা, তবে আপনারা জানেন যে একটু বড়সড় প্রোগ্রামে অনেক সময় টাইমটা একটু পিছিয়েই যায়। তো যাই হোক, সেগুলো আপনারা সব জানতে পারবেন, আপডেট দিতে থাকবো। আর ব্যানাচিতি বিদ্যাসাগর পল্লী থেকে রিঙ্কু সরকার দেখছেন, যারা কারা কারা জানতেন না এখানে এই মেলাটা হবে, অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। আচ্ছা, এখানে আমি আগে ওই সুন্দর প্যাভিলিয়নটা, ওই মন্দিরটা একবার দেখাবো। বাহ, কি অসাধারণ করেছে। একবার ভালো করে দেখুন আপনারা, এসেও যারা আসবেন তারাও এখানে দেখতে পাবেন। কোনো রকম ফ্রি মানে ফি লাগছে না ঢোকার জন্য, পুরোপুরি ফ্রি সবার জন্য। এই দেখুন এন্ট্রি কিন্তু ফ্রি। এই দেখুন কি সুন্দর মন্দিরটা করেছে। কলকাতা থেকে শারদা মুর্মু কমেন্টস করছেন, শারদা মুর্মু থ্যাংক ইউ। রিঙ্কু সরকার বিদ্যাসাগর পল্লী থেকে, বিভিন্ন জায়গা থেকে সব জয়েন করছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। চলুন একটু চারিদিকটা দেখাই, কত দর্শক আসনগুলো একটু দেখাই, তারপর মঞ্চটা একবার দেখাই, তারপর আমরা মেলা ঘুরবো। হ্যাঁ, এই সেই মঞ্চ, যে মঞ্চে একটু পরেই আজকে সন্ধে আপনারা যার প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষা করছেন, মোনালি ঠাকুর, তিনি কিন্তু এখানে আসতে চলেছেন। একবার মঞ্চটা ভালো করে দেখাই। এই হচ্ছে সেই বিশাল মঞ্চ। আপনাদেরকে প্রথম দিন মানে আগেই দেখিয়েছিলাম এই মঞ্চটা যখন তৈরি হচ্ছিল। এই মেলাতে কি সব জিনিস ফ্রি পাওয়া যায়? কোয়েল দাস, ফ্রি কোনো জিনিস পাওয়া কোথাও যায় না, কোনো জায়গাতেই পাওয়া যায় না। এখানে এন্ট্রি ফ্রি, মানে আপনাদের জন্য এখানে যে আপনারা প্রোগ্রাম দেখতে আসবেন, মোনালি ঠাকুরকে দেখতে আসবেন, তার জন্য কোনো টাকা নাকি লাগবে না। ওকে, মানে ফ্রি সবার জন্য এন্ট্রি। ওকে, আচ্ছা এবার একটু চারিদিকটা দেখিয়ে দিই। এই হচ্ছে সুন্দর ব্যবস্থাপনা, চারিদিকের এই যে চেয়ার টেবিলগুলো দেখে নিন। এই যে এখানে অলরেডি দর্শক আসনে দেখতে পাচ্ছি অনেক মানুষ এসে বসেছেন এখানকার এই প্রোগ্রাম দেখার জন্য। এই দেখুন এই দিকটা যেমন দেখতে পাচ্ছেন, ঠিক একই রকম ভাবে ওই দিকটাতেও তাই, ওই দিকেও প্রচুর দর্শক আছেন। ওই দেখুন ওই দিকটাতেও কিন্তু প্রচুর দর্শক আজকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। দুর্গাপুর ফরিদপুর থেকে দেখছেন শম্পা, তন্ময় শম্পা থ্যাংক ইউ। এটা কোথায় যারা কমেন্ট করছেন, এটা দুর্গাপুর চিত্রালয় ময়দান, মানে মেলা ময়দান বা রাজীব গান্ধী সড়ক ময়দান, সবারই চেনা জায়গা। ঠিক সেখানেই আজকে শুরু হয়ে গেল কমল মেলা। কমল মেলা প্রথম বছর bengal.com থেকে সকলে দেখতে পাচ্ছেন, এবং একটু সবাইকে বলবো এই মেলা যাতে দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আসছেন মোনালি ঠাকুর, সেটাও যেন জানতে পারে সবাই। দুর্গাপুরে এত বড় প্রোগ্রাম সম্পর্কে আপনারা একটু শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে। আর কি আছে অঙ্কিতা, মানে এই মেলাটা শুরু হচ্ছে আজকে থেকে 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হবার কথা। তো 27 to 31 জানুয়ারি আপনারা এই মেলা দেখতে চলে আসবেন। প্রতিদিন নাকি নানান রকমের অনুষ্ঠান থাকবে। এখানে সুজয় ভৌমিক আসার কথা, শিল্পী সুজয় ভৌমিক, সঙ্গীত শিল্পী, আপনারা সবাই চেনেন, ওনারও আসার কথা। আজকে আসছেন মোনালি ঠাকুর, আজকে আসছেন এখানে সর্বভারতীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি, যিনি ওনার নাম হচ্ছে নিতিন নবীন, উনি আসবেন। একবার দেখাই মঞ্চটা। 100% মহিলাদের নামে অথবা যৌথ মালিকানায় বাংলার নারীদের এই সম্মান দিয়েছে একমাত্র মোদী সরকার। রান্নাঘরে উনুনের বিষাক্ত ধোঁয়া থেকে ভালো আছো, শুধুমাত্র বাংলাতে 1,23,74,688টি উজ্জ্বলা গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় শুধুমাত্র পশ্চিমবঙ্গে 20,52,000-এরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। মুদ্রা যোজনার আওতায় বাংলায় 2,82,322 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে, যা সিংহভাগই কাজে লাগিয়েছেন বাংলা। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে সকলের কাছে নিয়ে আসাও কিন্তু এই মেলার একটা উদ্দেশ্য, ঠিক আছে? সেই জন্য নাকি এই মেলা করা হয়েছে। তো আপনাদেরকে সেই স্টলগুলো একটু দেখাবো যে এখানে কি কি ধরনের স্টল এসেছে। চলুন একবার প্রথম থেকেই দেখাই যে কি কি স্টল এই মেলায় আপনারা দেখতে পাবেন, তারপরে তো মঞ্চে আমরা
মানে প্রচুর মানুষ আসতে চলেছে, কারণ আজকে মোনালি ঠাকুর আসবেন। একবার চারদিকটা দেখুন, পুরো ভরে যাচ্ছে আস্তে আস্তে মানুষে। তো এবারে স্টলে যাই, প্রতিটা স্টলে যাই, আসুন স্টলে গিয়ে একটু ভিজিট করি। এর 100%ই মহিলাদের নাম অথবা যৌথ মালিকানা। বাংলার নারীদের এই সম্মান দিয়েছে একমাত্র মোদী সরকার। রান্নাঘরে উনুনের বিষাক্ত ধোঁয়া থেকে মুক্তি দিতে শুধুমাত্র বাংলাতেই 1 কোটি। কমল মেলায় এখানে প্রত্যেকটা স্টল একটু ভিজিট করি। এখানে যেমন একটা আছে প্রথমেই বিশ্ব, আচ্ছা ব্রিজবাসী আহার, মানে এখানে একদম নানান ব্রিজবাসী আহার, মানে এখানে আপনারা ভেজ আইটেম পাবেন। আচ্ছা, তারপরে কিন্তু কুচিনার এখানে একটা দেখতে পাচ্ছি স্টল, কুচিনা। ওকে, বিভিন্ন ব্যবসায়িক আমি বলবো আপনার স্টল আছে, এবং বিভিন্ন বুটিকের ফুড স্টল, এগুলো সব আপনারা দেখতে পাবেন। এখানে আছে ওয়াও টোটো, অটোর কিন্তু একটা খুব ভালো, হ্যাঁ, একটা ব্র্যান্ডেড অটোর আমরা স্টোর দেখতে পাচ্ছি, যেটা বিভিন্ন শোরুমে আমরা গেলে পাই, সেটা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি। এই যে এখানে কিন্তু অটোর স্টোর আছে, স্টল আছে। ঠিক পাশে আছে বইয়ের স্টল, বিভিন্ন রকমের বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন রকমের বই। কি কি ধরনের বই আছে আপনাদের কাছে একটু বলবেন? আমাদের এখানে দুর্গাপুরের সমস্ত রকমের বই আছে, মানে আমার হাজবেন্ডেরই লেখালেখি, ছোট অনুগল্প থেকে কবিতা, গল্প, প্রবন্ধ সব আছে। আর আমার হাজবেন্ডেরই বই বেশি আছে, কারণ ও লেখালেখি করে। ওনার নাম জয়ন্ত দত্ত, আচ্ছা। স্বপ্নের করিডোর পত্রিকার সম্পাদক। প্রচুর বই আছে। আসুন দুর্গাপুরে সবাই। থাকেন উনি? দুর্গাপুরে থাকেন, আমি এডিশনে থাকি, বিজনে। কলকাতার ওইদিকে বই মেলা শুরু হয়ে গেছে। কলকাতাতেও আমার বইয়ের স্টলে বই আছে, বাহ। আপনারা আসুন, খুব ভালো হয়, এসে সংগ্রহ করুন, না করুন দেখুন, আপনারা খুব আনন্দিত হবেন। থ্যাংক ইউ। দুর্গাপুরেও কিন্তু অনেক ভালো ভালো মানুষ, অনেক কবি সাহিত্যিক তারা থাকেন, তাদের বিখ্যাত বই বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। আচ্ছা, এখানে একবার দেখাই ব্রাদার্স ডিলাইটের একটা স্টল। ঠিক তারপরে জামা কাপড়ের, এখানে দেখতে পাচ্ছি নানান রকমের জামা কাপড়ের স্টল। এখানে একদম লেডিস ড্রেস তো আছেই, জেন্টসদেরও আছে মনে হচ্ছে, টি শার্ট থেকে শুরু করে সবই। শতরূপা নাম শান্তিনিকেতনের কুর্তি, প্লাজো, লেগিংস, পাতিয়ালা, চুড়িদার, টপ এবং অন্যান্য পোশাক সামগ্রী এখানে রাখা আছে, এবং আপনারা এসে প্রত্যেকদিন মেলায় এগুলো পেয়ে যাচ্ছেন। চলুন আর কি আছে দেখে নিই। এখানে কি সুন্দর সুন্দর পেন্টিং আছে, বাহ! এই যে পেন্টিং গুলো একবার দেখাই, নানান রকমের পেন্টিং কিন্তু এখানে আছে অলরেডি, অসাধারণ। ঠিক তারপরে আছে অন্নপূর্ণা চাট সেন্টার, মানে নানান রকমের চাটের সম্ভার পেয়ে যাচ্ছেন এখানে। সব রকম চাট আছে একদম। এটা কি আলু কাবলি থেকে শুরু করে সব রকম চাট আছে, বিভিন্ন রকম চাট। গত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অলরেডি সবাই অলরেডি এনজয় করছে এখানে, ফুড নিয়ে সবাইকে এনজয় করছে। হ্যাঁ, ফেসবুকে দেখেন bengal.com। থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা উখড়া থেকে। কেমন লাগছে মেলা? খুব সুন্দর মেলা। হ্যাঁ, প্রথমবার মেলা, যেহেতু খুব সুন্দর। প্রথমবার কমল মেলা খুব ভালো। প্রথমবার খুব ভালো। আপনারা কি চান প্রত্যেক বছর এই মেলা হোক? প্রত্যেক বছর এই মেলা হোক। আচ্ছা, আমরা চাই। একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি কোথা থেকে এসেছেন? রানীগঞ্জ থেকে দাদা এসেছেন। আপনার নাম? সত্যপ্রকাশ। কেমন লাগছে মেলায় এসে? এনজয় করছেন? আজকে কি প্রোগ্রামও দেখবেন? চলে যাবেন। আচ্ছা, এখানে একটু দেখিয়ে দিই। এখানে পরপর স্টলগুলো রেডি হচ্ছে। ওইদিকে কুর্তি পাওয়া যাচ্ছে, নাইটি পাওয়া যাচ্ছে। এই যে নানান রকমের কুর্তি, নাইটি স্টলগুলো সব রেডি হচ্ছে। সব অনেক কিছু নিয়ে এসেছেন তো? সবে গোছাচ্ছেন? আচ্ছা, তাহলে অনেক কিছু নিয়ে আসছেন সবার জন্য। অফার থাকছে স্টার্টিং থাকি, একদমই। 150 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, কুর্তি এবং নাইটি 150 নাইটি থেকে ব্যাগস আছে, অনেক ব্যাগস আছে। সব সাজানো হবে। আজকে তো প্রথম দিন। আপনারা কি 31 তারিখ অবধি থাকছেন? হ্যাঁ। একদম, যে কোনো দিন চলে আসুন। টাইম কটা থেকে কটা? জল ব্যাগ আছে, প্রচুর আছে। দাঁড়াও তোমায় দেখিয়ে দিই। কটা থেকে কটা অবধি থাকছেন আপনারা? আমরা তো 5টা থেকে 10টা অবধি তো টাইম। হ্যাঁ। 4:30 4:30 4:30 আমরা এসে যাই, কারণ আমাদের এটা তোমার সাজাতে হয়, গোছাতে হয়। একদম বিকেল থেকে, মানে বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি কিন্তু এই মেলা প্রত্যেক দিনই, মানে একদম 31 তারিখ অবধি। এই যে এই ব্যাগগুলো দিদির কাছে খুব ভালো লাগে। আমরা অনেক জায়গায় দেখিয়েছি, নয়ন বললো আর উনি বের করে নেন। আপনারা যারা আসছেন, এগুলো কি 100 কত দাম? এগুলো সব 100 টাকা। 100 টাকায় খুব কম দামে দিদির কাছে ভালো হলো ব্যাগ। 100 হয়ে গেছে। আচ্ছা, 100 টাকা। আর এর থেকে অনেক বেশি, অনেক ইউনিক জল ব্যাগ, ভেতরে ওয়াটার আছে কিন্তু। ইউনিক, একটু প্রিমিয়াম আইটেমও আছে। হ্যাঁ। প্রিমিয়াম রেঞ্জেরও কিছু আছে। আসবেন, পুরো সাজানো হয়ে যাবে, দেখবেন, কিনবেন। থ্যাংক ইউ। এখানে আছে নানান রকমের কুর্তি। আচ্ছা, এখন দিদি নেই।
এখানে অনেক জিনিস সব সাজানো হচ্ছে প্রথম দিন। আপনার কাছে কি আছে? কুর্তি আছে, আর সব কুর্তি কত দাম থেকে কত দামের মধ্যে? এই দামের মধ্যে কুর্তি আছে, নাইটিও আছে, খুব ভালো। আসবেন, দেখবেন। কমল মেলা, দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দানে আপনারা আসছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখানে আবার শাড়ি পাওয়া যাচ্ছে, নানান রকমের শাড়ি, এই যে প্রচুর শাড়ির সম্ভার তো আছেই। আর এগুলো কি শীত পোশাক চাদর? কি কিনেছেন আপনারা? সব ডিসকাউন্টে, সব সেল। আপনারা কি কেনাকাটা করতে শুরু করেছেন? কোথা থেকে এসেছেন আপনি? হ্যাঁ, বাঁকুড়ার শালতোরা থেকে। মেলা কেমন লাগছে? ভালো লাগছে বলছে। বাঁকুড়া থেকে এসেছেন কমল মেলা দেখতে, ভাবুন। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখুন ভিড় আছে বেশ ভালো, মোটামুটি কিন্তু এদিকটা ভিড় বাড়ছে, একটু লোক আসছে দেখেই। কত লোক আসছে দেখুন, কত মানুষ আসছেন এখানে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, এখানে কিন্তু জুয়েলারিও আছে, আর ছাতাও এনেছেন দিদি, তাই তো? এই দেখুন জুয়েলারি, ছাতা। কিরকম দাম আছে ছাতাগুলোর দিদি? ছাতা আছে 230 আছে, 330 আছে, ভ্যারাইটি রেঞ্জের আছে, বেবিদের ছাতাও আছে ওখানে। আর জুয়েলারি কি রেখেছেন? আর জুয়েলারি একদম গোল্ড প্লেটেড, অনেক মানে ভ্যারাইটি। এই যে বাহ, কত দাম এটার? মাত্র 230 আছে দাম। পার্লের সাথে ব্ল্যাক মেটাল আছে, আচ্ছা, অক্সিডাইজের আছে, পার্লের সঙ্গে ভ্যারাইটি আছে। গোল্ডের মধ্যে এটা ম্যাট ফিনিশও আছে, হ্যাঁ, নতুনত্ব। আর এই যে চোকার আছে, বাহ, কপার গোল্ডেন মেশানো। আচ্ছা, ভ্যারাইটি মানে একদম অক্সিডাইজের। আসুন, পছন্দ হবেই হবে। আর ইয়াররিং এর কালেকশন একদম অনেক ভরপুর, একদম প্রচুর আছে। এই যে ইয়াররিংস গুলো আছে, নিউ কালেকশন, অক্সিডাইজের ইয়াররিংস। আচ্ছা, সব একদম নিউ কালেকশন আছে। বাহ, অনেক অনেক কালেকশন। থ্যাংক ইউ। আসুন, দেখুন, পছন্দ হবে, কেনাকাটা করতে ইচ্ছে করবে। ব্যাগস তো দেখালাম, এখানেও তাই অনেক রকমের জুয়েলারি একবার দেখিয়ে দিয়ে দেখুন, অনেক রকমের জুয়েলারি এখানেও আছে। আর তারপরে যাবো আমরা ফুড স্টলগুলোতে। ফুড স্টলগুলোতে অনেক রকমের ফুড ভরপুর কিন্তু আপনারা দেখতে পাবেন। বা কি নেই, সব প্রত্যেকটা স্টলে ভরপুর জিনিস। কমেন্টস করছেন জয়ন্ত দাস, দার্জিলিং থেকে দেখছি লাইভ, একটু শেয়ার করবেন। দেখুন, আপনার মতো আপনার হয়তো সবাই তাহলে জানতে পারবে, যারা দেখছেন ঠিক সবাই একটু শেয়ার করে দিন। আমি সবাইকেই বলছি, মন্দিরের ভেতরে কি ঠাকুর আছে? সম্ভবত না। আর দীপিকা রয় চৌধুরী বলছেন দুর্গাপুর ধান্ডাবাগ থেকে দেখছি। আর বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করছি, আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে, যা যা প্রশ্ন আছে। আমি বিজন থেকে দেখছি, মঞ্জু রবি প্রামাণিক, থ্যাংক ইউ। এইভাবে সবার কাছে পৌঁছে যাচ্ছে, লাইভটাকে একটু শেয়ার করুন যাতে আমরা দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দিতে পারি কমল মেলাকে। আচ্ছা, এই দেখুন এখানে আছে ক্যান্ডেল, নানান রকমের সেন্টেড ক্যান্ডেল। 25 টাকা থেকেই দেখতে পাচ্ছি আছে, 25 টাকারও আছে, আরো হয়তো কম দামেও থাকতে পারে। আর এখানে আছে ঠাকুরের যে পোশাক বা এই ধরনের মানে পোশাকের যে কভারগুলো আমরা দেখি বিভিন্ন প্লেটে, সেই সমস্ত কভারগুলো এগুলো সব উলের তৈরি, তাই তো? আপনার নিজের তৈরি? আচ্ছা, এরকম অনেক রকমের ক্যান্ডেল, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ক্যান্ডেল আছে এখানে। এই যে এটা কত দাম? 350 সেন্টেড ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। আচ্ছা, আর একই সাথে ফুড, ওইদিকে আবার ফুডও আছে। ওইদিকে কি কি বিক্রি আছে ফুডের মধ্যে কি কি রেখেছেন? আমাদের মোমো আছে, হ্যাঁ, আর পকোড়া, ভেজ পকোড়া, ঘুগনি আছে। মোমো কত দাম? মোমো আছে, মোমো বিক্রি করছি 6 পিস 60 টাকা। 60 টাকায় 6 পিস। আর পকোড়া? চিকেন পকোড়া, চিকেন পকোড়া 6 পিস 10 টাকা। 6 পিস 10 টাকা চিকেন পকোড়া, অনেক সস্তা তো। বাহ, একদম অনেক সস্তা কিন্তু এখানে খাবারও দেখতে পাচ্ছি। এখানে আছে 150 টাকার জিনিসও পাওয়া যাচ্ছে, কুর্তি বিশেষ করে একদম নানান রকমের আজরাক থেকে শুরু করে বিভিন্ন কিছু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। যারা লাইভে দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন এবং চলে আসবেন পারলে কমল মেলায়। আজকে থেকে শুরু হয়েছে। কৌশিক চক্রবর্তী বলছেন কতদিন চলবে? এটা চলবে একদম 31শে জানুয়ারি অবধি, প্রত্যেকদিন বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি প্রোগ্রামও থাকবে। আজকে মোনালি ঠাকুর আসছে। এখানে কি এনেছেন খাবার? পিঠে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, পাটি সাপটা এটা কি একটু দেখান, দুধে ভেজানো একদম। বাহ, আর ওখানে কি ঘুগনি? বিরিয়ানি? কি বিরিয়ানি? কত দাম? 80 টাকা প্লেট চিকেন বিরিয়ানি। বাহ, চিকেন বিরিয়ানি, পিঠে সব একসাথে রেখেছেন, ঘি, জল, সবকিছু। আপনি কি এনেছেন? আমি চিকেন পকোড়া আছে, হ্যাঁ, পনির বড়া আছে, এগ টেবিল আছে, চিকেন রোল আছে, ঘুগনি আছে। ওরে বাবা, গরম গরম ভেজে দিচ্ছে কিন্তু, ভালো ভালো খাবার দিদিও। আসতে হবে কমল মেলাতে, আসতে আসুন এবং এনজয় করুন। এখানে আছে
চা, এখানে আছে পাপড়ি চাট আছে। এটা কি কত দাম? আপনার 30 টাকা প্লেট। আচ্ছা। আর এদিকে হচ্ছে আপনার সুইট কর্ন আছে, যেটা 20 টাকা। হ্যাঁ। পাপড়ি চাট হচ্ছে একদম কম দামে এখানে পাচ্ছে, 35 টাকায় পেয়ে যাবে। ওরে বাবা, একদম 35 টাকা। ঝালমুড়ি আছে, ভেলপুরি আছে, ভেলপুরি 30 টাকা, ঝালমুড়ি 20 টাকা, কাবলি আলু কাবলি হচ্ছে 20 টাকা, চুরমুর চাট হচ্ছে 20 টাকা। ধোকলা কত করে? ওগুলা হচ্ছে 30 টাকা, কপি? 15 টাকা পিস, 30 টাকা 2 পিস। বা ধোকলাও আছে। ছানার পায়েস পাবেন, চষির পায়েস পাবেন। ছানা হচ্ছে 35 টাকা, হ্যাঁ। চষির পায়েস হচ্ছে 25 টাকা, মালপোয়া 10 টাকা পিস পাবেন, নারকেল নাড়ু আছে, হ্যাঁ। নারকেল নাড়ু 5 টাকা পিস পাবেন। হ্যান্ডমেড চকলেট তো থাকেই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকেই কমেন্টস করছেন, বলছেন আমারও স্টল আছে দাদা। ক্রিস্টিয়ানো অতনু কমেন্টস করছেন, ও থ্যাংক ইউ। টিনাস স্পেশাল ফুড প্লাজা যাবো আমরা প্রত্যেকটাতে তো ঢুকছি, যাচ্ছি। বিপিন বার্নওয়াল বলছেন উখড়া থেকে দেখছেন, কতদিন চলবে কৌশিক? আমি বলেই দিলাম। অপর্ণা মুখার্জি বলছেন কুর্তি নাইটি দেখতে খুব বিরক্তি বোধ করছি, কিছু খাবারের দোকান দেখান। খাবারের দোকান দেখালাম। বিজন থেকে দেখছেন, ভালো কিছু হলে যাব। আজকে মোনালি ঠাকুর আসবে, আসতে পারেন। আর সব বসেছে, শুধু কুর্তি নাইটি নয়, সব রকম দোকান আছে। যা বসেছে সেটা তো দেখাতে হবে বেঙ্গল.com, তাই না? দেখাবো আপনাদের জন্য। সবারই কিছু না কিছু প্রয়োজন। এখানে জলের স্টল এখানে আছে, সব কিছু অপারেট করছে, ওয়াইফাই টাইফাই। তো এইগুলো হচ্ছে স্টল। এই দিক থেকে ওইদিকে এরকম ভাবে লম্বা লম্বা কিন্তু প্রচুর স্টল আছে। আচ্ছা, ওইদিকে কি যাবো, স্টল দেখাবো? গেটটা দেখলেন, খুব সুন্দর ঢাকির নাচ হচ্ছিল, প্রায় শেষ মুহূর্তে আমরা দেখাতে পারলাম ঢাকির নৃত্যটা কিছুটা। আর ওইদিকে গেলে আরো অনেক কিছু দেখাতে পারবো। আজকে মোনালি ঠাকুর আসবে কিন্তু। বিজন রামানুজম থেকে দেখছেন শুক্লা ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি খুব সুন্দর লাগছে। অঙ্কিতা কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কেমন লাগছে লাইভটা আপনাদের, বাকিদের একটু শেয়ার করবেন তাহলে ভালো হয়। কমল মেলা দুর্গাপুরে শুরু হলো এই বছর প্রথম আর কি। দেখি আর কি কি আছে। 2,52,000-এরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে মুদ্রা যোজনার আওতায় বাংলায়। এখানে আরো অনেক কিছু ছবি দেখতে পাচ্ছি আমাদের বাংলার কিশোর কুমার থেকে শুরু, মানে একদম আমাদের দেশের নামকরা ব্যক্তিত্বদের, যাদের এই দেখুন কিশোর কুমার, নেতাজি সুভাষচন্দ্র বসু, জগদীশ চন্দ্র রায়, তারপর এখানে আছে উত্তম কুমার। এরকম সবার ছবি আমরা আমাদের বিশিষ্ট ব্যক্তিদের, আমাদের মহান ব্যক্তিদের, আমাদের দেশের, আমাদের বাংলার, তাদের আমরা দেখতে পাচ্ছি, তাদের ছবি দেখতে পাচ্ছি। বেঙ্গল.com থেকে যারাই লাইভ দেখছেন, কেমন লাগছে এই কমল মেলা সেটা কিন্তু জানাবেন। আচ্ছা, আর বাকি সমস্ত কিছু দেখা। এখানে মোদিজির ছবি, সেলফি নিচ্ছে সবাই ওনার পাশে, আমি দেখিয়ে দিই। প্রধানমন্ত্রীর এখানে একটা সেলফি জোন আছে ঠিক পাশে, কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি যাতে নিতে পারে সেই জন্য। আর কি আছে চলুন দেখাই। আজকে থেকে শুরু হলো, যারা যারা পরে জয়েন করেছেন আবার বলে দিই, গানের অনুষ্ঠান কখন শুরু হবে? প্রিয়া কর্মকার বলছেন গানের অনুষ্ঠান কখন শুরু হবে? গানের অনুষ্ঠান মানে মোনালি ঠাকুরের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যে, দেখুন 6:30 7টার বলছে, তো হতেও পারে একটু দেরি হবে। যখন হবে আমরাও লাইভে আসার কথা আমাদের। তো যারা যারা দেখছেন দেখতে পাবেন অবশ্যই। অ্যাকচুয়ালি টাইম 6:30, তাই তো 6:30 টাইম বলেছে, তো এরকম টাইম বলছেন। তবে একটু প্রোগ্রাম হয়তো অনেক সময় শুরু হতে দেরি হয়। আপনারা জানেন যে এখানে যে কোনো বড় বড় আর্টিস্টের প্রোগ্রাম, তবে আমরা আপনাদেরকে দেখাবো। এক্সাক্ট মানে টাইমটা বলছি না, ভুল হয়ে গেলে আপনারাই বলবেন বেঙ্গল.com বলেছিল, বাট ওই টাইম তো শুরু হয়নি। আমি এই জন্য বিশেষ বিশেষ প্রোগ্রামের টাইমগুলো বলি না, কারণ একটু লেটও হয়েই যায়। এখানে কি কি আছে? লস্যি আছে, তারপর আর ওইদিকে অনেক ফুড আছে, তো লস্যি চাও আছে, আর এদিকে আরো অনেক ফুড আছে। আপনারা খাবার স্টল যারা দেখতে চাইছিলেন, এই দেখুন কি আছে এগুলো। বা ফিশ ফ্রাই, পকোড়া, ফিশ ফ্রাই। এটা কি আছে? ওটা পনির পাসিন্দা আছে। কত করে দাম? 30 টাকা দাম। এখানে এই দেখুন ব্রেড চপ আছে, এখানে বিভিন্ন রকমের চপ, কাটলেট, সব কিন্তু একদম গরম গরম বানাচ্ছে এদিকে। আর ভিড়ও হচ্ছে প্রচুর, মানুষের বিভিন্ন জায়গা থেকে আসছেন, এত ভালো ভালো খাবার। পাপড়ি চাট, ও দিদি ভালো আছেন? বাহ, অনেক খাবার এনেছেন তো এবারে। সেটা তো আছেই, হ্যাঁ। মেলা বলে কথা, আর ভ্যারাইটিস অনেক বেশি দেখতে পাচ্ছি এবারে অন্যবারের থেকে, তাই না? আর ভিড়টাও ভালো হচ্ছে বলুন আজকে। মোটামুটি শুরু হয়েছে, স্টার্ট হয়েছে। হ্যাঁ, প্রথম দিনেই স্টার্ট হয়েছে। থ্যাংক ইউ। চলুন আরো কি কি আছে দেখিয়ে দিই। বিভিন্ন জায়গা থেকে আজকে অনেক মানুষ এসেছেন দেখছি, কেউ বাঁকুড়া, কেউ রানীগঞ্জ। আমি যাদের কাছে কথা বললাম ওনারা বললেন দুর্গাপুরের মানুষ তো আছে। এখানে বড় একটা চায়ের স্টল,
ডিম, আরো অনেক কিছু, হয়তো এগরোলও পাওয়া যায়, হ্যাঁ এগরোলও পাওয়া যাচ্ছে, এরকম অনেক ফাস্টফুডের স্টলও পাবেন, চায়ের স্টলও পাবেন, পরপর এগুলো আছে। হাই দাদা, পুনম পাল কমেন্টস করেছে। প্রদীপ মণ্ডল বলছেন মোনালি ঠাকুর কখন আসবেন? সন্ধেবেলায় 6:30 পর। সুনিতা দিয়ে কমেন্টস করছেন, প্রাইস কিন্তু লিখে দিয়েছেন, সবাই চলে আসুন লিখে দিয়েছেন, একদম ওনার টিনাজ ফুড প্লাজাতে চলে আসবেন। আচ্ছা এইখানে পরপর স্টলগুলো একটু দেখাতে থাকি। অ্যাকোয়াগার্ডের স্টলও আছে। এই তো পেয়ে গেছি 150 টাকার কুর্তি, ব্যাগ, 100 টাকার ব্যাগ, এগুলো আছে। একদম অনেক খোঁজার পরেই স্টলটা দেখতে পেলাম। খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, সত্যি পাওয়া যায়। অলরেডি কেনাকাটা শুরু হয়েছে। এখানে কি কেমন ভিড় হচ্ছে? এখন অব্দি তো ভালোই হয়েছে। এখানে এবারে কি কি এনেছেন? সব ধরনের জিনিস আছে দাদা, যেমনি আমার অলওয়েজ থাকে, সবাই জানে হ্যাঁ। যে কুর্তি আমার 150 টাকা থেকে থাকে, তবে এখানে আমি প্রচুর অফার দিয়ে নিয়ে এসেছি। আচ্ছা। প্রচুর ডিসকাউন্ট আছে, প্রচুর অফার আছে, সবাই আসুন এসে দেখুন। সাথে অ্যাডিশনাল হয়েছে আমার ব্যাগ, ও, তাই তো? 100 রুপিস করে সব ব্যাগ পাবেন, 100 টাকায় সব ব্যাগ রয়েছে। আচ্ছা, 100 টাকা থেকে ব্যাগও পাওয়া যাচ্ছে এখানে। ব্যাগ, কুর্তি সবকিছু সম্ভার নিয়ে একবারে চলে এসেছি। আসতে হবে, এসে দেখে যেতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ প্রচুর মানুষ আসছেন কেনাকাটা করতে, মেলায় ঘুরতে। এই দেখুন, বাচ্চা বড় সবাই। বাহ, ওকে তো একদম এখানে মেলায় এসে খাওয়ানো হচ্ছে, ফিডিং করা হচ্ছে, তাই তো? আপনারা কোথা থেকে এসেছেন? ব্যানার্জি থেকে। কেমন লাগছে কমল মেলা? ভালো লাগছে। বাচ্চাকেও নিয়ে এসেছে। সত্যি নতুন মেলা তো এই বছর। হ্যালো হ্যালো, হাই, একবার দেখে নিন পুচকুটাকে সবাই। ও এসেছে, লাইভটা দেখছিলাম বসে বসে। থ্যাংক ইউ। কোথা থেকে এসছো তুমি? আমি দুর্গাপুরে থাকি। দুর্গাপুরে থাকো, আচ্ছা। কেমন লাগছে মেলা? মেলা ভালো লাগছে, আমাদের পাওয়ার পড়েছে এই মেলাটা। ও আচ্ছা, ভালো দেখো। একদম। এখানে আছে জুয়েলারি নাকি? না না না, এই তো বিভিন্ন কসমেটিক্স, এদিকে আবার ড্রেসও অ্যাড হয়েছে দেখতে পাচ্ছি ওনার কাছে। আপনি কেমন আছেন? কি কি আছে এবারে? কি কি এনেছেন? এগুলো নতুন অ্যাড হয়েছে নাকি আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, বাহ খুব ভালো। এটা কত করে দাম স্টোলগুলো? 450 করে দিচ্ছি। আচ্ছা। একদম রিজনেবল, পার্টিতেও নিয়ে যেতে পারো, গিফট আইটেমও যেতে পারে। আর আমার তো অ্যাজ ইউজুয়াল মোদি কেয়ার আছে। মোদি কেয়ারের পর তো আপনার থাকেই। সব প্রোডাক্টস আমার আছে, সাপ্লিমেন্টস আছে, ওখানে আমার এইচএস বেস মশলাও আছে। একদম আসবেন ওনার কাছে, খুব ভালো ভালো প্রোডাক্ট থাকে। আবার স্টলগুলোও নিয়ে যাবেন পারলে। একদম স্টল নিয়ে যাবেন, আমার তো ডেমো দেখিয়ে প্রোডাক্ট দেওয়া হয়। ঠিকই Demo ঠিকই। দেখে যাবেন। অরিজিনাল শাখাও রেখেছেন? শাখা রেখেছি। বাহ। শাখাগুলো একদম নবদ্বীপের শাখা। হ্যাঁ। অরিজিনাল শাখা আছে, প্রাইস রেঞ্জ একদম 700, 350, 400 এর মধ্যে পাওয়া যাবে। বাহ, বাহ। অরিজিনাল পোকা পাবেন না, কিছু না, এসে দেখে যেতে পারেন। ঠিকই, থ্যাংক ইউ। প্রচুর জিনিস মশলা আছে, আপনাদের প্রয়োজনীয় অনেক রকম জিনিস এখানে পেয়ে যাচ্ছেন আর কি। এখানে কি কি আছে দেখি তো। ওরে বাবা, এ তো অনেক রকমের লেডিস ড্রেস। দিদি কেমন আছেন? একদম ভালো। কি কি এনেছেন সবার জন্য এবার? কুর্তি আছে, নাইটি আছে, লেগিংস আছে, হ্যাঁ, তারপরে কাঁথা স্টিচের উপর আছে, ছেলেদের শার্ট আছে, ছেলেদের শার্ট বা একদম কাঁথা স্টিচের শার্ট আছে। আচ্ছা, বাহ। মেলা কেমন মনে হচ্ছে? কেমন মানুষ আসছেন? দারুণ দারুণ না? কমল মেলা হয়ে খুশি? হ্যাঁ এই মেলাটা শুরু হয়ে খুশি? একদম, খুব খুশি, প্রত্যেক বছর যেন হয়। খুব ভালো, থ্যাংক ইউ। কেনাকাটা অলরেডি সকলে করছেন, বেশি ডিস্টার্ব করবো না। এখানে হ্যালো হ্যালো, এই একটু দেখা, 26-এ ওটা একটু করে দাও তো। স্বাগত জানাই। যারা মাঠের মধ্যে বাইক, আচ্ছা এদিকে একটু দেখাই, জুয়েলারি আছে। কেমন আছো? ভালো তো? নানান রকমের জুয়েলারি তো এবারে। কিছু এখান থেকে আচ্ছা। সরিয়ে নিন। সঙ্গে আবার যোগ হয়েছে, বাচ্চাদেরও কিছু হয়েছে যোগ, হেয়ার অ্যাক্সেসরিজ। আমার এমনিতে তো হ্যান্ডমেড, রেডিমেড, অক্সিডার, রেপ্লিকা সব রকমই আছে, তার সঙ্গে কিছু বাচ্চাদেরও যোগ হয়েছে, সব মিলিয়েই যোগ হয়েছে হ্যাঁ। একটুখানি। আপনারা নিজেরা সরিয়ে দেখে নিন। মেলায় কেমন রেসপন্স? কেমন মানুষ আসছেন? অনেক আসছেন? হ্যাঁ, ভিড় প্রচুর, মানুষ আসছেনও, টুকটাক কেনাকাটাও যত করছেন, ভালো লাগছে। ভালো লাগে। একদম। কমল মেলা হয়ে খুশি? কমল মেলা প্রথম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম বছর, এখন পর্যন্ত যেটুকু সময় আছে ভালো লাগছে। আপনারা সকলে আমাদের সঙ্গে তাহলে অনেক রকম জুয়েলারি ওনার কাছে, হ্যান্ডমেড জুয়েলারি, বিভিন্ন রকমের জুয়েলারি আর কি, শুধু হ্যান্ডমেড না। আপনারা পেয়ে যাচ্ছেন একই সাথে একই জায়গায়। চলে আসবেন, কারণ এত রকমের স্টল বসেছে, এলে ভালো লাগবে। ওকে, একবার দুর্গাপুরের দেখুন সবকিছুই আমরা দেখাই, এবং এটাও একটা ভালো মেলা হচ্ছে, বড় মেলা হচ্ছে, সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরও, আপনাদের কাছে জানানো আমাদের কর্তব্য। একই রকম কর্তব্য দায়িত্ব আপনাদেরও। একটু ভিডিওটা
আপনাকে শেয়ার করা, যাতে দূর দূরান্তের মানুষ প্রাণের শহরের এই বড় মেলাকে উপভোগ করতে পারে, হয়তো ভিডিওতেও যদি না আসতে পারে। সবাই জানুক এত বড় প্রোগ্রাম, মোনালি ঠাকুর সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিজন এই মেলাতে আসছে আজকে থেকে একদম 31 তারিখ অব্দি। আচ্ছা এদিকে একটু দেখাই, ব্যাগ আছে, ওই তো খাবার চলে এসছে অনেক রকম। দিদি যেখানে থাকবে ভালো ভালো খাবার আসবে, অর্পিতা দি, তাই তো? কি কি এনেছেন বলুন? ভালো আছে। আমাদের জন্য কি এনেছেন আপনি? হোমমেড আমাদের জন্য কি সব এনেছেন? সব কিছু আপনাদের জন্য, কখনো বলবো না যে নাই। আমাদের জন্য কি গন্ধরাজ চিকেনটা এনেছেন? হ্যাঁ এই তো আছে। এই হচ্ছে চিকেন। চিকেনের কত দাম একটু বলে দিন সবাইকে। এটা 80 টাকা 5 পিস। 5 পিস কত দাম? 80 টাকা। 80 টাকা 5 একদম ক্রাঞ্চি কেএফসি স্টাইল হবে। এটা কি গন্ধরাজ ফ্লেভার পাবে? হ্যাঁ একদম পাবে, গন্ধরাজ ফ্লেভার পাবে। ওকে, আর কি কি আছে বলুন? তারপরে চিকেনের স্প্রিং রোল আছে উইথ চিজ, ঠিক আছে? তারপরে চিজ বল আছে, ঠেকমা আছে, তারপরে পনির স্প্যারেল আছে, গুজিয়া আছে, ব্রকলি, সুইট কর্ন, সাবুদানা পকোড়া আছে, ভেজ পকোড়া আছে, ডিমের চপ আছে, হোমমেড কেক, চকলেট, মাফিনস সব আছে। আর ব্যাগের কালেকশন কি আপনার? না, ওটা অন্য কেউ এনেছেন? বাহ, ওই তো উনি এনেছেন ব্যাগের কালেকশন, দেখিয়ে দিই। থ্যাংক ইউ। এই যে অনেক রকম ব্যাগ তো এনেছেন, কি কি ব্যাগ এনেছেন সবার জন্য? কত দাম থেকে কত দামের মধ্যে? মোটামুটি 500 মানে 50 থেকে 500। বা এই দামের মধ্যে প্রচুর ভিড়ও হচ্ছে এখানটায়। ভিড় হোক সেটাই তো চাই, কারণ আপনাদের সবার জন্যই তো মেলা। আর যারা এখানে এনেছেন জিনিসগুলো অনেক কষ্ট করে এনেছেন, কি তাই না? তো আসুক অনেক মানুষ, ভিড় হোক, মেলা সফল হোক। এখানে কি আছে? এই সব বুটিক আইটেম নাকি? কি হ্যান্ডওয়ার্ক কি সব জিনিস কি কি আছে সব মিশিয়ে? হ্যাঁ মানে গোপীডে শাড়ি হ্যাঁ রেখেছি। বাহ, অনেক রকমের জিনিস আছে। রাধে রাধে, খুব ভালো। আসবেন, এটা ফাঁকা, নিশ্চয়ই কালকে হয়তো বসবে। তাহলে এখানে কি আছে? এ তো পাটি সাপটাই ভর্তি, পাটি সাপটা, ডিম সেদ্ধ আর চা আছে, আচ্ছা আলু কাটা আছে, আচ্ছা চা আছে, আচ্ছা কাপড়ের আইটেম রেখেছি বাহ বাহ, মিলে করছি। ওকে, তাহলে আসবেন। শাড়ি কিনলে কি পাটি সাপটা ফ্রি দিচ্ছেন নাকি? না না হচ্ছে পাটি সাপটা গোবিন্দভোগ চালে একদম ক্ষীর দিয়ে তৈরি করে। ক্ষীর দিয়ে তৈরি। কত করে পিস? 15 টাকা, অনেক কম দাম। 15 টাকা, বাহ, বাড়িতে অনেক নিয়ে যেতেও পারবে। অনেকেই পিঠেপুলি করতে সময় পায় না। হ্যাঁ হ্যাঁ, সুতরাং এখান থেকে আসবে, মন পছন্দ মতো খেয়ে যাবে। ঠিকই, পিঠে বানানোর যা ঝামেলা, তাতে এখান থেকে রেডি করা আছে, কম দামে পেয়ে যাচ্ছেন, নিয়ে নেবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে একটা স্টল ফাঁকা, এটা নিশ্চয়ই বসে যাবে, রেডি হয়ে যাবে নাকি? এটা কি রেডি হবে? হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু চিপস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু আছে, আইসক্রিম আছে রলিকের, তো এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন একই জায়গায়, সব কিছু। আচ্ছা, এখানে পরপর দেখুন আরো প্রচুর ভিড় করেছে স্টলগুলো। হ্যাঁ, এদিকে দেখুন, এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে, অলরেডি ভিড়ও হয়ে গেছে। দিদিভাইরা সব কেনাকাটাও শুরু করে দিয়েছেন। কোথা থেকে এসেছেন আপনারা? কেমন লাগছে এই মেলা? ভালো লাগছে, খুব এনজয় করছেন? আপনি বাঁকুড়ায় থাকেন? দেখুন দিদি বেঙ্গল.com দেখেন বাঁকুড়া থেকে। বাঁকুড়ায় কোন জায়গায় থাকেন? দিদির নাম কি? পূজা। থ্যাংক ইউ, এগুলো আমাদের ভালোবাসা মিলে, আমাদেরকে সবাই এত ভালোবাসা। এনজয় করুন সবাই মিলে। আপনার কাছে কি কি আছে? আমার কাছে 2 পিস 3 পিস হ্যাঁ, ভেলভেটের 2 পিস, আচ্ছা টপ আছে, সব রকমই আছে। আচ্ছা, বাহ, এটা খুব ভালো তো, ভেলভেটের। ভেলভেটের 2 পিস। কত দাম? তারপরে চিকন কারি কাজ করা আছে, এটা 1550 সেট। আচ্ছা, এটা হ্যান্ড ওয়ার্কের কাজ আছে পুরো চিকন কারি। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা কালার পেয়ে যাবে এগুলো। আচ্ছা, এই যে এই ধরনের তোমার টপ আছে, হ্যাঁ, এই যে স্কার্ট আছে, র্যাপার আছে, কাঁথা সেট দারুণ দারুণ, খুব ভালো। টপ আছে সেট। অনেক রকম ড্রেস এনেছেন, আসুন দেখুন। থ্যাংক ইউ। একদম অনেক জিনিস একসাথে পেয়ে যাবেন। একবার প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, একটু দেখাই, তারপরে আমরা আবার অন্য স্টলেও আসবো। ওই যে ডান্স কিন্তু শুরু হয়ে গেছে, দুর্গাপুরে কমল মেলায় প্রোগ্রাম শুরু হয়ে গেছে, দেখুন। প্রজাতন্ত্র দিবস, দেশাত্মবোধক গানের ওপরে প্রোগ্রাম দেখুন, মানে দিবস তো প্রজাতন্ত্র দিবস।
প্রথম দিন দেশাত্মবোধক গান, কালকে এই প্রজাতন্ত্র দিবস পার হলো এবং আজকে কিন্তু তার রেসটা আমরা দেখতে পাচ্ছি এই মেলায়। খুব ভালো গান ডান্স হচ্ছে আর কি, খুব সুন্দর ডান্স হচ্ছে এবং আছেন প্রচুর দর্শক। একবার দর্শক আসনটা আমরা দেখাবো। বেঙ্গল.com থেকে যারা দেখছেন আসবেন অবশ্যই সবাই। আমার মনে হয় যারা কাছাকাছি আছেন আজকেও হয়তো মোনালি ঠাকুরের প্রোগ্রাম দেখতেও আসবেন। তবে আজকে মেলা কিভাবে জমে উঠেছে সেটা দেখানোর জন্য আজকে কিন্তু প্রথমেই লাইভে আমরা চলে এসেছি, যাতে দূর দূরান্তের মানুষ দেখতে পারে লাইভ দেখেও। এই দেখুন কত ভিড়, কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন। দুর্গাপুরের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ হল। 2026 27 জানুয়ারি শুরু হলো দুর্গাপুরের বুকে কোরবানি উৎসবের মতো একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান। দুর্গাপুরের মানুষ আজকের এই অনুষ্ঠানকে নিজের স্মৃতিপত্রে যত্ন সহকারে রাখেন। অনেক কিছু পাওয়ার এবং অনেক কিছু দেওয়ারও আছে আমাদের। এখানে আছে স্বদেশী বুক স্টল। চলুন স্বদেশী বুক স্টলে কিরকম বই আছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আছে ভগিনী নিবেদিতার এক অনির্বাণ অগ্নিশিখা, অখণ্ড ভারত, তারপর পণ্ডিত দীনদয়াল, আমি মনু সংঘ, প্রকৃত নায়ক, এরকম অনেক বই আপনারা পেয়ে যাবেন এই স্টলে। বুক স্টল কিন্তু আছে। আমরা জানি যে একদিকে কলকাতায় বইমেলা শুরু হয়ে গেছে, দুর্গাপুরেও এই মেলাতে কয়েকটা বুক স্টল পেয়ে যাবেন। দুটো বোধহয় আমি দেখলাম, ওদিকে একটা এদিকে একটা। এখানে আছে জুয়েলারি, এখানে আছে ব্লাউজ, দেখুন নানান রকমের ব্লাউজের কালেকশন, ডিজাইনার ব্লাউজ। এটার নাম হচ্ছে আদরণী জুয়েলার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ আছে, জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজের ওনাদের সম্ভার একদম প্রচুর। অ্যান্টিটার্নিস থেকে শুরু করে নানান রকমের জুয়েলারি সব এখানে অ্যাভেলেবেল আছে। দুর্দান্ত সব জিনিস, আর সব জায়গাতেই দেখলাম রিজনেবল প্রাইস। বেঙ্গল.com থেকে যারা দেখছেন আসুন, প্রত্যেক স্টলে ভিজিট করুন, কারণ আপনাদের জন্যই তো এত জিনিস সবাই নিয়ে এসেছে। আর এখানে আছে বিভিন্ন রকমের শাড়ি, এখানে আছে নানান রকমের ড্রেস, বিভিন্ন রকমের কুর্তি থেকে শুরু করে অনেক কিছু ড্রেস, ভালো ভালো স্টক একদম। অনেক রকম শাড়ি এনেছেন নাকি? শাড়ি এগুলো কি সব জামদানি? হ্যাঁ, এগুলো সব জামদানি আছে, এগুলো সবই প্রায় সব জামদানি, আর এগুলো হচ্ছে তসর। ও, তো এখানে যেমন শাড়ি আছে ওইদিকে আবার কুর্তি থেকে শুরু করে অনেক জিনিস কিন্তু পরপর আছে, তাই তো? আচ্ছা, আর সবাই ডিসকাউন্ট দেবে। এখানে আছে ব্যাগসের কালেকশন, তার ব্যাগসের কালেকশন এখানে আছে। এই দেখুন নানান রকমের ছোট বড় সব রকম ব্যাগ, তাই তো? এই দেখুন আন্টি কিন্তু খুব ভালো ভালো ব্যাগ এনেছেন এবং উনি দিদিও আছেন। আচ্ছা, এই ব্যাগগুলো কত করে দাম আছে এটার? এগুলো 420 আছে। 420, 420 টাকায় পিওর জুটের ব্যাগ, দেখতে সুন্দর, বেশ সুন্দর। ঠিক আছে বাপি, আমি তোমাকে একটু পরে বলছি। হ্যাঁ, এরকম এই ধরনের ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবার জন্য। ওটাও আছে, ওই ব্যাগটা কত দাম?
এগুলো 480, 480, তার এগুলো পাশেরটা 480, এগুলো রাজস্থানি ব্যাগ আছে, রাজস্থানি ব্যাগ, মানে সব রকম মিক্সড সব, আপনার কাছে। ইম্পোর্টেড লেদার থেকে আরম্ভ করে সবকিছু, আচ্ছা। সব রেঞ্জের পাবেন, 60 থেকে স্টার্টিং অনওয়ার্ডস। ওকে, তাহলে আসুন, ব্যাগের সম্ভার আছে ছোট বড় সবার জন্য। এখানে একটু দেখিয়ে দিই, এখানে প্রচুর কালেকশন। করতে পারিনি। হ্যাঁ, প্রথম দিন তো আস্তে আস্তে গোছানো চলছে, স্বাভাবিক। আর আপনারা যারা আসবেন কালকেও এলেও কিন্তু, এবং আবার বলছি 31 তারিখ অবধি কিন্তু এখানে সমস্ত জিনিস পাবেন। এটা একদম ইউনিক আইটেম। এগুলো কি রেখেছেন? খুব ভালো, কচুরিপানা দিয়ে তৈরি। বাহ, এগুলো খুব ভালো। তো কচুরিপানার জিনিস, এই জিনিসগুলো একদম প্রথম দেখছি, মানে কচুরিপানা দিয়ে তৈরি জিনিস দেখা যায় না। এগুলো আপনারা নিজেরা শুকিয়ে পুরো করে আমরা নিজেরাই বানাই। করে হ্যাঁ, আমরা কত দাম আছে এগুলো? এটা 700 আছে। 700 টাকা। ওই ব্যাগগুলো কিরকম দাম আছে কচুরিপানার? ব্যাগগুলো এটা যেমন 700 আছে, হ্যাঁ। এটা 600 আছে, এটা 500 আছে, আচ্ছা, এটা 1000 টাকা আছে। ডাটিগুলো শুকিয়ে করে। হ্যাঁ, এগুলো শুকিয়ে পড়ে। অনেকদিন সময় লাগে না একটা করতে? কারণ হ্যাঁ, শুকাতে হয় তো সময় লাগে। হ্যাঁ, এগুলো কি? এটা পুরো অর্গানাইজার। হ্যাঁ, বাহ, এই দেখুন বিভিন্ন জিনিস রাখতে পারবেন। এই যে এগুলো আছে, এটাও খুব সুন্দর। এটা কি করে অ্যাকচুয়ালি, কাজ কি এটা? এটা কি অর্গানাইজার হিসেবে রাখে? হ্যাঁ, হ্যাঁ। বাহ, এবং অনেক রকমের জিনিস। এটার দাম কত? এর দাম আছে 1200। আর এই অর্গানাইজার গুলো, এটা এটা 900 আছে, এটাও 900 আছে। বাহ, বেশ ভালো ভালো জিনিস, কিন্তু একটু ইউনিক অন্যরকম জিনিস আবার দেখতে পেলাম এখানে। আর এখানে আছে সিলভার হাউসের স্টল, ওইদিকেও এক পরপর দেখিয়ে দিই। ওই একদম কর্নারে জামা কাপড়, নানান রকমের শাড়ি থেকে শুরু করে কুর্তি, এবং বেশ বেশ কিছু হ্যান্ড পেন্টেড শাড়ি আমি দেখতে পাচ্ছি ওইদিকে, না? সব আছে, সব রেখেছেন? হ্যান্ড প্রিন্ট শাড়ি, ঢাকাই শাড়ি, হ্যাঁ, বেডশিট সবই রয়েছে, কুর্তি, প্লাজো, যা যা থাকে। আমরা সব বুটিকে বসি, আমাদের মুখ সবাচ্ছে না, সবাই সব আছে। দিকের জিনিস আছে। টেবিল ক্লথ, টেবিল ম্যাট, ব্যাগ সব আছে। একদম কর্নারে, কিন্তু একদম শেষে বাদিক থেকে আসতে হবে। আসুন, ঠিক আছে। তো একদম আপনারা দেখলেন, মঞ্চ দেখালাম, প্রত্যেকটা স্টলে ভিজিট করলাম। আরও বাইরেও অনেক স্টল আছে যেগুলো সবগুলো দেখানো হয়নি। তো আপনারা মেলা এলে আরও অনেক কিছু ঘুরে দেখতে পাবেন। ভিড় হচ্ছে না, মঞ্চে প্রোগ্রাম হচ্ছে, ওইদিকে ঢাক বাজছে কেন এত? এ তো ঢাকিরা খুব ভালো ঢাকও বাজাচ্ছিল ওইদিকে। বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন জনেরা আসছেন, এবং তার সাথে সাথে তখন কিন্তু ওয়েলকাম করা হচ্ছে ওইদিকে ঢাক বাজিয়ে। দেখি কে কে পরে জয়েন করলেন, একটু লাইভটাকে শেয়ার করবেন সবাই। আজকে কিন্তু এখানে বড় প্রোগ্রাম আছে, এখানে মোনালি ঠাকুর, ওদিকে ঢাক বাজছে, বিশিষ্ট ব্যক্তিরা আসছেন, ওনাদেরকে সম্মান জানিয়ে বা ওয়েলকাম করা হচ্ছে ঢাক বাজিয়ে। চলুন একবার যাই আমরা সামনের দিকটাই। ফটোটি আপনারা কমল মেলা হবে কে কে জানতেন? আমরা তো অলরেডি আপডেট আপনাদেরকে দিয়েছিলাম লাইভে এবং রিলসের মাধ্যমেও। কাকলি দাস বলছেন দারুণ, থ্যাংক ইউ সো মাচ। চলুন একবার দেখাই, সামনেটা এত ভিড়, ওখানটাই ঢাক বাজছে। নিতিন নবীনজি আসার কথা আজকে এখানে। উনি এসে পড়েছেন বোধহয়। দেখুন, ওনাকে স্বাগত জানানোর জন্য এত মানুষ এখানে এসেছেন। প্রচুর
আপনাদের? অবশ্যই জানাবেন কমল মেলা কেমন এনজয় করছেন সবাই মিলে। সবাই কিন্তু কমেন্টে জানাবেন। এখন উদ্বোধনী অনুষ্ঠান, সুন্দর গান, আনন্দ লোকে গানের সাথে সাথে সুন্দর অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেল। জয় ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারতীয় হিসাবে সত্যি আমরা গর্বিত, কারণ আমরা যে দেশে জন্মেছি সেই দেশেই বাড়ি বাড়ি আমরা ফিরে আসতে চাই। আর যেখানে পৃথিবী যে দেশেই থাকুক না কেন, আমরা কিন্তু বাড়ি বাড়ি মৃত্যুর পর জন্মের পর জন্মান্তর এই একই দেশে এই একই মাটিতেই বাড়ি বার ফিরতে চাই। চলুন এবার অনুষ্ঠানকে আরেকটু আগে নিয়ে যাওয়া যাক, কারণ আমাদের পর কিন্তু ঠাসা অনুষ্ঠান রয়েছে। আর সকলে তো জানি চারিদিকে পোস্টার লেগেছে। এরপর আজকের এই মঞ্চে মোনালি ঠাকুরকে আমরা সকলে একসঙ্গে শুনবো আর খুব খুব এনজয় করবো। কিন্তু তার আগে চলুন আবারও আমাদের আঞ্চলিক কিছু অনুষ্ঠান আমরা দেখি। সব বন্দনার পরেও কোথাও যেন জগতের নাথের প্রতি একটি বন্দনা আমাদের দায়বদ্ধতার মধ্যে থাকে। ঈশ্বরের প্রতি আমাদের যে ধ্যান, ঈশ্বরের প্রতি আমাদের যে মনোনিবেশ, সেটাই কিন্তু পরবর্তীকালে আমাদের আরো অনেক অনেক দূরে নিয়ে যায় এবং জীবনে চলার পথে আমি সঠিক না বেঠিক এই যে বুঝতে পারাটা, এটা কিন্তু ঈশ্বরের পথ ধরেই সম্ভব। তাই আজকে আমরা এর পরবর্তীতে দেখে নেব একটি ছোট্ট বন্দনা, এবং এই বন্দনায় আমরা জগতের নাথ জগন্নাথ দেবকে বন্দনা করে নেব এবং তার এই বন্দনার মধ্যে দিয়ে আশা করব যে আজকে এই 3 দিন 4 দিন ব্যাপী যে অনুষ্ঠানের সূচনা হলো, তা যেন আমাদের সকলের উপস্থিতিতে, উজ্জ্বল উপস্থিতিতে সফল হয়ে ওঠে। তাহলে চলুন পরবর্তী অনুষ্ঠানের দিকে যাচ্ছি। আমাদের সকলের প্রিয় ভগবান, যাকে বলা হয় জ্যান্ত প্রতিমা, যার মধ্যে রয়েছে, যার মধ্যে হৃদয় রয়েছে, সেই জগন্নাথ দেবকে বন্দনার মধ্যে দিয়ে। স্টেজের লাইটটা যদি একটু অফ করে দেওয়া হয় খুব ভালো হয়।
একদম অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যারা যারা কমেন্টস করছেন, প্রীতম্বর পান্ডে কমেন্টস করছেন, বলছেন আপনার চ্যানেলের মাধ্যমে সব কিছু জানতে পারি দাদা। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত ভালোবাসেন বেঙ্গল.comকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আজকে চিত্রালয়ের যে মেলা ময়দান, ঠিক সেখানে শুরু হয়ে গেছে কমল মেলা, এবং এখানে এসেছেন বিশিষ্ট অনেক ব্যক্তিরা, এখানে আসছেন আরও অনেকেই। তো সকলেই জানেন যে এখানে আজকে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজির, ওনার এখানে আসার কথা, এবং আরও অনেক ব্যক্তিবর্গ তাদের আসার কথা। সবই আপনারা শুনেছেন, দেখেছেন, বিভিন্ন জায়গায় পোস্টার বা লাইভ বা নিউজ চ্যানেলের মাধ্যমেও আমরা অলরেডি আপনাদেরকে অনেক দিন আগে বা কয়েকদিন আগে আর কি দেখিয়েছি, এখানকার ডিটেলস আপনাদেরকে জানিয়েছি। বেঙ্গল.com থেকে চেষ্টা করি সবাইকে সব কিছু একদম সময় থাকতে জানিয়ে দেওয়ার, আর সেই হিসেবে আপনাদেরকে দেখিয়েছিলাম কমল মেলা আজকে কিন্তু সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে, আর আজকে থেকে এটা চলবে 31শে জানুয়ারি অবধি। প্রচুর ভিড় আজকে দেখতে পাচ্ছি চিত্রালয় মেলা ময়দানে, দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এখানে। বললে লাগাবে না, মানে যেরকম রবীন্দ্রনাথের এখানে লেগেছিল ওরকম কিছু লাগাতে বলে লাগাবে না, ঠিক আছে? শুধু এইটা থাকবে কমল মেলাটা, যেটা আমরা দিচ্ছি খালি ওটাই থাকবে। কমল মেলা দুর্গাপুরে। আচ্ছা, বাকিরা কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু জানাবেন। বিভিন্ন জায়গা থেকে দর্শকরা জয়েন করেছেন, একটু কিন্তু সকলেই কিন্তু জানাবেন। হ্যাঁ, কোন লোকেশনগুলো একটু জানাবেন। মোনালি ঠাকুর কবে আসবে? আজকেই আসবে মোনালি ঠাকুর, এবং আজকে একটু পরেই আসার কথা, এই মঞ্চে আসার কথা। মোনালি ঠাকুরের প্রোগ্রাম আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাবেন। যারা যারা আসবেন তারা তো সরাসরি দেখতে পাবেন, এবং আমরাও চেষ্টা করব লাইভের মাধ্যমে আপনাদের কাছে জানানোর, দেখানোর। तो यही ब्रांडिंग है और कुछ नहीं है। अच्छा, एक बार জগন্নাথ দেবের ওপরে একটা নৃত্য, ওনাকে স্মরণ করে, ওনাকে প্রণাম জানিয়ে একটা নৃত্য হচ্ছে, শুনুন, দেখুন।
একদম বার করে দাদা বেরিয়ে যান বলছি দাদা আমি বেরিয়ে যান হ্যাঁ বলো এদিকে তো আপনারা দেখলেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে দেখলেন এবং কত মানুষ যে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, প্রচুর ভিড় হচ্ছে চারিদিকেই, কিন্তু প্রচুর দর্শকদের ভিড়। যেহেতু কমল মেলার আজকে প্রথম দিন, আর প্রথম দিন এখানে মেলা এবং প্রোগ্রাম সব কিছু দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এসেছেন বিভিন্ন জায়গা থেকে। অসীম চক্রবর্তী কমেন্ট করছেন ডিপিএল থেকে। আচ্ছা, আর কোন কোন লোকেশন থেকে সবাই দেখছেন একটু জানাবেন তো। কমল মেলা আপনাদের আমার মনে হয় ভালোই লাগবে, কারণ সব কিছু যেমন স্টলও আছে, প্রোগ্রামেও ভরপুর আছে চারিদিকে। গলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শিব ভক্তরা। প্রত্যেক বছরই কেদারনাথের মহাদেবের দর্শন পেতে হাজার হাজার ভক্ত চলে যায়। অন্যদিকে আবার বলিউডের চমৎকার একটি ছবি হলো, মঞ্চটি কিন্তু অনেক বড় হয়েছে, বেশ বড়। বেছে নিয়েছি আমরা ভগবান শিবকে স্মরণ করে আমাদের এই নৃত্যাঞ্জলি। ভগবান শিবকে স্মরণ করে আরেক নৃত্য পরিবেশন হচ্ছে। খুব সুন্দর একটা সঙ্গীতের মানে শিবের গানের সাথে আমরা দেখলাম অসাধারণ একটা নৃত্য। বেঙ্গল.com থেকে আবার বলছি, কমল মেলা দাদা আর দোকান নেই, ঝুড়ি গালা বাটি সমস্ত রকমই আছে, মানে সব রকম দোকানই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কমল মেলাতে আমি প্রথম থেকে আপনারা বোধহয় লাইভটা দেখেননি,
প্রত্যেকটা স্টলে আমরা প্রায় ভিজিট করেছি এবং প্রত্যেকটা স্টলেই কিন্তু আপনারা দেখেছেন যে সব রকম দোকান, যেমন খাবার আছে, কোথাও হয়তো বুটিকের জিনিস, জামা কাপড় থেকে শুরু করে ঝুড়ি মালাও যেরকম আছে সবই আছে আর কি, মানে মাল সব রকম। আর যদি একবার আসেন বুঝতে পারবেন। এমনকি অটোর একটা স্টলও দেখতে পাচ্ছি, এক্সিবিশন তো সেই হিসেবে প্রদর্শনী, এখানে আরও অনেক কিছু সব কিছু নিয়ে একদম অন্যরকম। কমল মেলা দুর্গাপুরে চিত্রালয় মেলা ময়দানে বা রাজীব গান্ধী মেলা ময়দানে, শাহরুখ ময়দানে। এটা একদম দুর্গাপুরে আজকে থেকে শুরু হলো, মানে 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। আপনাদেরকে যেমনটা আগেও দেখিয়েছি, জানিয়েছি, আজকে একদম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন, এরপর আবার মোনালি ঠাকুরের অনুষ্ঠানও কিন্তু শুরু হবে একটু পরে। তো টাইম আসছে, যে ঘনিয়ে আসছে, মানে কাউন্টডাউন এবারে শুরু হয়ে যাচ্ছে আর কি। সেই জন্য এবং পুরো কমল মেলা দেখার জন্য এত মানুষের ভিড়, হাজার হাজার মানুষ অনেক জায়গা থেকে এসছেন। দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দানটা এমন একটা জায়গা যেগুলো আমাদের সবারই ভালোবাসার জায়গা, সেই জন্য। আচ্ছা, বাইরে বেশ কিছু রাইডসও বসেছে জানেন তো। এদিকে যেমন মঞ্চটাও বড়, দেখলেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে, একই রকমভাবে কিন্তু এখানে অনেক রাইডস বাইরে বসেছে। মেলাতে মোটামুটি যা যা পাওয়া যায় সব রকম জিনিস আপনারা পাচ্ছেন এখানে কমল মেলায়। আর তার সাথে ওই যে মূল অনুষ্ঠানগুলো আপনাদের আলাদা তৃপ্তি দেবে, যেমনটা মোনালি ঠাকুর এরকম সুজয় ভৌমিকে আসার কথা, তো এরকম কবে কি আসবে সব আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। আর তার সাথে সাথে আরও প্রত্যেক দিন নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান এরকম হবে। আর টাইম হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 10টা, দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান। চলুন দেখাই। এই যে স্টলগুলো সবই দেখিয়েছি একগুলো পরপর, আরও অনেক স্টল আছে যেগুলো ফাঁকা আছে, সেগুলোও বসে যাবে আর কি। দেখুন স্টলগুলোতে ভিড়টা একটু দেখায়, এই দেখুন স্টলগুলো, প্রত্যেকটা স্টলে কিন্তু ভিড়। আচ্ছা, বাইরের দিকটা একটু যাবো, যেখানে রাইডসগুলো বসেছে, আপনারা অনেকেই বলছিলেন। হ্যালো, নমস্কার। এই যে ওইদিকে রাইডসগুলো, মেলার এই যে মাঠটা কিন্তু অনেক দোকান আছে। মেলার মাঠের বাইরের দিকেও যদি আপনারা যান, এদিকে তো স্টলগুলো দেখলেন, ওইদিকেও কিন্তু অনেক দোকান আছে। আর এইদিকে একটা আলাদা জোন হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে একটা বড় মঞ্চ। এটা কি অন্য কিছু হবে? এই দেখুন এখানেও কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে কিছু একটা হচ্ছে। তবে কমল মেলা তো আজকে শুরু হয়ে গেল। আর এদিকে একটু ভিড়টা দেখায়, এদিকে দেখুন সব কিন্তু দলে দলে মানুষজন আসছেন। ওই যে রাইডসগুলো আপনারা বলছেন, যারা জিজ্ঞেস করছিলেন মেলাতে আর কিছু বসেনি, এই যে এখানে কিন্তু মিকি হাউস থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু রাইড, যেগুলো আজকে জাস্ট রেডি হচ্ছে। আমার মনে হয় কালকে সম্পূর্ণরূপে আপনারা দেখতে পাবেন, কারণ মেলা বসলে না প্রথম দিন একটু সময় লেগে যায় সব রেডি হতে। এই দেখুন এখানে মানে ফাস্টফুডের দোকান, দোকানগুলো রাস্তার পাশে যেরকম আর কি প্রচুর দোকান থাকে, এই মেলাতে অনেক দোকান কিন্তু পরপর বসেছে। এই যে এদিকে দেখুন বিভিন্ন রাইডসগুলো সব রেডি হচ্ছে। ওকে, এইদিকে যেমন এটা মিকি হাউস, এটা একটা, এদিকে একটা এই যে হেলিকপ্টার রাইডসটা বাচ্চাদের, মানে। আর ওইদিকে আছে ড্রাগন ট্রেন যেটা, ওগুলো। এদিকে একটা ওই নৌকো বা কিছু, নাগরদোল্লাটা এদিকে রেডি হচ্ছে। এই যে সব কিছুই, মানে মেলাটা আরও বড় করে বসবে কিন্তু। মেলার যে আসলে অল্প সময়ের মধ্যে সব কিছু তো হয়েছে, অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে সব কিছু, তো প্রথম দিন সবটা কমপ্লিট হয়নি। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। কমল মেলা আমরা চেষ্টা করলাম বেশিরভাগটাই দেখাতে, তুলে ধরতে। যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ, একটু শেয়ার করবেন। মোনালি ঠাকুর আসবে আজকে, আমরা লাইভ এসে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আশা করছি দেখাতে পারবো। সবাই ভালো থাকুন, এখনকার মতো শেষ করলাম, বাই বাই।